চরিত্রহীন নারীর সাথে কখনো স্বামীর তুলনা করতে চাইও না, কারণ যে চরিত্রহীন সে কখনো সংসার করতে পারে না। যে চরিত্রহীন সে কখনো স্বামীর মর্যাদাটা কি সেটা বুঝতে পারে না। যে চরিত্রহীন, যে নারী 10 জনে বা 12 জায়গা থেকে ঘুরে আসবে বা সে 12 জনের সাথে কথা বলার চেষ্টা করবে, সেই নারী কখনো স্বামীর কষ্ট, সংসারের কষ্ট, ছেলে মেয়ে কোনো কিছুর কষ্ট না সে বুঝতে চায় না। তার ভিতরে না সবটা সময় বাহিরের জিনিসের প্রতি না অন্যরকম একটা টান থাকবে, আকৃষ্ট থাকবে সেই বাহিরের জিনিসের ভিতরে। স্বামীর সাথে কখনো প্রেমিকার তুলনা দিও না। আর যে ব্যক্তি স্বামীর সাথে প্রেমিকার তুলনা দিতে পারে, সেই মহিলা মনে করি বা সেই নারী মনে করি নির্বোধ, তার ভিতরে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। কারণ একজন প্রেমিক তার ভিতরে কোনো দায়িত্ব থাকতে পারে না, কিন্তু একজন স্বামীর ভিতরে অনেক দায়িত্ব থাকে। তার স্ত্রীকে কীভাবে ভালো রাখবে, তার সংসারকে কীভাবে ভালো থাকবে, তার সংসার কীভাবে ভালো হলে নিজে সারাদিন পরিশ্রম করে তার রক্তকে পানি করে তার সংসারকে ঠিক রাখবে, সেই স্বামী ওইটা চিন্তা করে। আর একজন প্রেমিক বেকার থাকে। একজন প্রেমিক তোমাকে সারাদিন সময় দিচ্ছে, তার মানে এই না যে তোমাকে সারা জীবন ভালোবাসবে। একজন প্রেমিক তোমাকে ভালোবাসে, সারাদিন এই কথাগুলো বলছে বা তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে, তার মানে এই না যে প্রেমিক তোমাকে সারা জীবন ভালো রাখার চেষ্টা করবে। তুমি আজকে ঘর ছেড়ে তুমি একটু যেয়ে দেখো, তোমাকে সমাজ এবং ওই প্রেমিকই তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে তার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। আজকে হয়তো স্বামীর টাকা দিয়ে তুমি হয়তো প্রেমিকে কিছু ভালো একটা দামি কিছু দিতে পারছো, বা নিজের উপার্জন করা টাকা দিয়ে। আমি বলছি না সব নারী খারাপ, আমি বলছি না যে সব নারীর দোষ আছে, কিন্তু কিছু নারী না এমন, আমি কোনো নারীকে বলতে পারি না, কিন্তু আমি সেই নারীকে বলছি যেই নারী এমনটা করে আমার আপনার মনে কষ্ট দিয়েছে, আমাদের মন ভেঙেছে। আমি কি তাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছি? সো তুমি হয়তো রোজগার করে তোমার প্রেমিককে কোনো একটা গিফট দিতে পারছো, সেদিক দিয়ে হয়তো প্রেমিকা সারাদিন বলে বেরোবে যে আমার ভালোবাসার মানুষ, আমি তাকে ভালোবাসি। তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেবে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তার সুন্দর সময়গুলো তাকে দিবে, তোমাকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু কি স্বামী এটা না। স্বামী তোমাকে ভালো রাখার জন্য নিজের রক্তকে পানি করে পরিশ্রম করে সারাদিন ঘাম ঝরিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করছে, তোমার সংসারটাকে কিভাবে উজ্জ্বল হবে সেই চিন্তা করছে। স্বামী এইটাই। কিন্তু একজন প্রেমিকের কোনো কাজ থাকে না, কিন্তু একজন স্বামীকের অনেক কাজ থাকে। একজন প্রেমিকের কোনো দায়িত্ব থাকে না, কিন্তু একজন স্বামীর অফুরন্ত দায়িত্ব থাকে, তার সংসার, তার স্ত্রীকে কিভাবে ভালো রাখবে। সো আমাদের সমাজে না এই জিনিসটা হয়ে আসছে, পরকীয়া, স্বামী রেখে অন্য একটা ছেলেকে আশা দেওয়া। ওই ছেলের, আমি বলবো না ওই ছেলের কোনো দোষ, কিন্তু তুমি যদি এই আশাটুকু না দাও, তাহলে হয়তো ওই ছেলেটা বা ওই প্রেমিকটা এই আশাটুকু পাচ্ছে না। তোমার স্বামীকে কষ্ট দিয়ে তুমি আরেকটা পুরুষের মন জয় করতে যাচ্ছ, কিন্তু যখনই তুমি দুজন মানুষের মুখোমুখি হবে, কোনো একটা সময় তোমার স্বামী যদি বলে যে আমি তোমাকে কম ভালোবেসেছিলাম, আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি, তাহলে তুমি কেন অন্য পুরুষের কাছে গেলা? তখন তুমি নিজের কাছে কিভাবে তুমি মুখ দেখাবা, নিজের কাছে কতটুকু ছোট হবা? সো আমি মনে করি যে চরিত্রহীন নারী কখনো স্বামীর কষ্ট বুঝবে না, চরিত্রহীন নারী কখনো সন্তানের কষ্ট বুঝবে না, চরিত্রহীন নারী কখনো ভালোবাসা কি সেটা বোঝার চেষ্টা করে না। তারা চিন্তা করবে ওই যে কে একটু সময় দিল, কে একটু মিথ্যা ভালোবাসা দেখলো, সেটাই পাগল হবে। আমি বলবো নারী, তুমি স্বামীর ভালোবাসা না বুঝতে পারলে তুমি নির্বোধ। কারণ যে স্বামী তোমাকে রক্ত পানি করে খাওয়াচ্ছে, তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না।